রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার পাকুন্দি উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাটে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে শুরু হবে সফরের কর্মসূচি। এরপর কটিয়াদীর সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে দেশের সেরা ১৪ মৎস্য খামারিকে দেয়া হবে স্বর্ণপদক। এরপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেয়ার কথা রয়েছে তার। সবশেষে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কিশোরগঞ্জের জেলা প্রশাসন এবং কিশোরগঞ্জ বিএনপি পরিবার সকল প্রস্তুতি গ্রহণ করেছে। ৬ মাস যেতে না যেতেই সরকার গঠনের তিনি কিশোরগঞ্জ আসার যেই বন্দোবস্ত করেছেন সেটি অত্যন্ত আনন্দদায়ক এবং ওনার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। রাজনৈতিক সমাবেশ না থাকলেও প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে কিশোরগঞ্জে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেও নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। মাননীয় প্রধানমন্ত্রী কটিয়াদীতে আসতেছেন, পাকুন্দি আসতেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কিশোরগঞ্জ ভৈরব মহাসড়ক ৪ লেনে ও রেলপথ ডাবল লেনে উন্নীতকরণ এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে কার্যকর দিক নির্দেশনার আশা করছেন জনগণ। গণতান্ত্রিক আন্দোলনে দেশের প্রত্যাশা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন এবং উন্নয়নের যে উনি একটা রোডম্যাপ তৈরি করেছেন, কিশোরগঞ্জ থেকে বাদ যাবে না। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আর প্রিয় নেতাকে বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনছেন হাজারো নেতাকর্মী। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।